ম্যাডাম আমারে তাড়াতাড়ি ছাড়ে দেন, আমি গোসল করতে চাই না। কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, প্রচণ্ড শীত করছে আমার। আমি কিছুতেই যাব না, গোসল করব না। আমার অনেক আনন্দ লাগছে, বুলডগকে জোর করে নিয়ে যায় গোসল করে দিবে ঠান্ডা পানি দিয়ে। ম্যাডাম আমাকে ছেড়ে দেন, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেন, দাঁড়াও একটু মজা দেখে আসি। বুলডগের কি অবস্থা? বুলডগ তোমাকে একটু জিভা দেখাই। তোমাকে এবার এই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। দাঁড়াও, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে জিভা দেখাচ্ছ? তোমার মাথায় এক্ষুনি হাতুড়ি পেটা করব। আমাকে হাতুড়ি পেটা করো আর পাতুড়ি পেটা করো, তোমাকে তো আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবেই। এটা ভেবে আমার অনেক আনন্দ লাগছে যে এবার তোমাকে ম্যাডাম আর ছাড়বে না। যাও, ঠান্ডা পানি দিয়ে এবার গোসল করো আর মজা বোঝো। আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি এই কুকুর আমার কাছে দিয়ে যাচ্ছেন মানে এই কুকুরকে আজকে আমি গোসল করে দিবই, যে করেই হোক ও কিছুতেই আমার হাত থেকে পার পাবে না। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিব। এই মুটু, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো বলছি। তুমি কি আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবে নাকি? ছেড়ে দাও বলছি। ম্যাডাম বাঁচান আমাকে এই মুটুর হাত থেকে। মনে হচ্ছে কিছুতেই মুটুর হাত থেকে আজকে রক্ষা পাবো না। এই মুটু, ছাড়ো বলছি, আমাকে তাড়াতাড়ি ছাড়ো। আমি গোসল করতে চাই না। তুমি গোসল করতে চাও আর না চাও, ঠান্ডা পানি দিয়ে আজকে তোমাকে গোসল করিয়ে দিব। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এভাবে কাউকে জোর করে গোসল করে দেওয়া উচিত না। দেখছি আন্দোলন বের করতে হবে, প্রাণীদের উপর অত্যাচার বন্ধ করো। দাঁড়াও বুলডগ, তোমার উপর একটু মজা নেই। দেখছো আমি তোমাকে জিভা দেখাচ্ছি, তুমি এখন খাঁচার ভিতরে বন্দি। তুমি আর আমার কিছুই করতে পারবে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এর উপরে টমটা বিরক্ত করতেছে। তোকে একটা ঘুষি মেরে সোজা ওগান্ডা পাঠিয়ে দিব, যা। বুলডগ, তুমি এটা ঠিক করলে না, তুমি আমাকে এক ঘুষি মেরে গাছের উপরে পাঠিয়ে দিয়েছো। তবে এভাবে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তোমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিক। ওরে, এ তো দেখছি মরার উপরে খাড়ার ঘা, কয়লার কালো ধোয়া। বাবা, আমি কি কালো হয়ে গেলাম? নিজেকে তো দেখতে পারছি না, চারিদিকে অন্ধকার। যাই হোক, অবশেষে মনে হচ্ছে রাত পেরিয়ে সকাল হয়েছে। তবে আমার পুরো শরীর তো চেনার মতো অবস্থায় নেই। এই টুনটুনির মা, দেখো, টমের শরীর একবারে কালো হয়ে গেছে। তোমার টমকেও এবার গোসল করাতে হবে। যাও তাড়াতাড়ি গিয়ে তোমার টমকেও গোসল করানোর ব্যবস্থা করো। বুলডগ, তোমার জন্য আমাকে গোসল করতে হবে, তোমার জন্য শুধুমাত্র। চুপ করো, বন্ধ করো তোমার এই চিল্লা চিল্লি। তুমি একবারে চুপ করে থাকো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এবার তোমাকে কে বাঁচাবে আমার কাছ থেকে? তুমি অনেক মজা নিয়েছো আমার থেকে, তোমাকে এক্ষুনি আমি পেটাবো। অনেক অনেক ধরে পেটাবো। এই নাও, তোমাকে শায়েস্তা করব। আর কখনো বুলডগের সঙ্গে তুমি পাঙ্গা নিবে না। দাঁড়াও, এবার মোটুটাকে দেখছি। এই মোটুটাকে ছাড়বো না কিছুতেই। দরজা ভেঙে এখান থেকে বের হব। ইয়াহু, ইয়াহু। পারছি না কিছুতেই, এটা অনেক শক্ত করে বন্ধ করা আছে। না, এভাবে শক্তি খাটিয়ে কোনোভাবেই হবে না। আমাকে নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। ওরে বাবা, পড়ে গেলাম। দাঁড়াও, উঠে এক্ষুনি আমাকে নতুন করে বুদ্ধি কাজে লাগাতে হবে। বোকা টম বিড়াল, তুমি এখানেই থাকো। আমি এক্ষুনি এই গাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজবো। এই দরজাটা খুলে বের হবো। হচ্ছে না, কিছুতেই পারছি না। আমি এভাবে এখানে চুপ করে আটকে থাকতে পারবো না। বুলডগ কি করতে চাইছে? দাঁড়াও, আমি একটু এখান থেকে বের হই, বুলডগের সাথে একটু কাজ করতে হবে। এই যে বুলডগ, তোমাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। এরে বাবা, কোথায় পড়ে গেলাম এটা? গাড়ি তো দেখি স্টার্ট হয়ে গিয়েছে। যা, ভুল করে আমি গাড়ি চালু করে দিয়েছি। এই, এবার কি হবে? এই টম, দেখো গাড়ি চলছে। এবার তো আর আমাদের কেউ বাঁচাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে এবার। কি হচ্ছে? আমার গাড়ি চালু হয়ে একা একা যাচ্ছে, নিশ্চয়ই কুকুর আর বিড়ালের কাজ। এবার বুঝবে ওরা ঠেলা। সৃষ্টিকর্তা, এবারের মতো বাঁচিয়ে নাও, মনে হচ্ছে পৃথিবী থেকে এবার আমরা বিদায় নিব। ওরে বাবা, কি আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। মাথাটা মনে হয় ফেটে যাবে। একটা পার্টিতে যাওয়ার জন্য দাওয়াত এসেছে। তাড়াতাড়ি আমি রেডি হয়ে নেই, হয়ে গিয়েছে। আমাকে দেখতে একেবারে সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি কোনো সিনেমার হিরো। মামা মামা দেখো, আমি কত সুন্দর একটা টুপি পরে এসেছি। আমাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। বলো কি ভাগ্নে, তুমি তো তোমার চেয়েও বড় টুপি পরেছো। এটা পরে তোমাকে কিছুতেই সুন্দর লাগছে না। ঠিক আছে মামা, আমি গিয়ে এই টুপি পাল্টিয়ে অন্য কিছু পরে আসি। এই তো মামা দেখো আমাকে কেমন লাগছে। আরে ভাগ্নে, এত বড় মোজ পড়েছো। এই মোজ পরে তো তোমাকে মনে হচ্ছে যে একটা উগান্ডার রাজা। তাড়াতাড়ি গিয়ে এই মোজটা পাল্টে এসো, তোমাকে একেবারে সুন্দর লাগছে না।
বোকা ভাগ্নেকে নিয়ে কোথাও গেলে মান সম্মানের ফালুদা করে দিবে। এরে বাবা, এটা আবার কি করেছে? এই ভাগ্নে, তোমাকে তো ইকির বিকির ম্যাজিশিয়ানের মতো লাগছে, তাড়াতাড়ি গিয়ে পাল্টে এসো। তোমাকে অনেক বাজে লাগছে। মামা, আমি হতাশ হয়ে গেলাম। তুমি আমাকে দেখে একেবারে খুশি নয়। বিদায় পৃথিবী, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমরা কি বেঁচে আছি? না, কোনো রকমে বেঁচে আছি। তাড়াতাড়ি টম, গাড়িটা চালাও, নিয়ন্ত্রণ করো গাড়ি। দাঁড়াও, তোমাকে দিয়ে হবে না। আমি এই গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নইলে সামনে রাস্তা, গাড়ি আসছে। ওরে পুলিশ তো, এখানে পুলিশ আছে, পুলিশ আমাদের পিছু নিয়েছে। শেষ, এবার আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। প্রাণে বেঁচে গেলেও পুলিশের হাত থেকে বাঁচতে পারবো না। তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে, পিছনে পুলিশ পড়ে গিয়েছে। এবার কি পুলিশের হাতে আমরা মারা পড়ে যাব? সামনে আবার গ্রিন সিগন্যাল দিয়েছে। রাস্তা ফাঁকা, এখনই আমাকে এই রাস্তা পার হতে হবে। টমের বাসায় আমার দাওয়াত আছে। টম আমাকে দাওয়াত করেছে। টম, সামনে সেই হাঁসছানা, আমি কিছুতেই হাঁসছানাকে মারতে পারবো না। এই বুলডগ, তুমি কি আমাকে মারবে নাকি? পিছন দিয়ে এটা কি গেল রে বাবা? শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে, যা। আবার কিছু একটা গেল। আমরা হাঁসছানাটাকে বাঁচাতে পেরেছি। টম দেখো, আমরা হাঁসছানাকে বাঁচাতে পেরেছি। এই দেখো, সামনে তো আমাদের অবস্থা খারাপ হবে। বড় একটা গাড়ি এসেছে। এই গাড়ির নিচে পড়লে তো আমরা মারা পড়ে যাব। তাড়াতাড়ি গাড়ি নিয়ন্ত্রণ করো। ইয়া, ওরে, আমরা তো গাড়ির সবকিছু ভেঙে ফেলেছি, এবার গাড়ি নিয়ন্ত্রণ করব কি করে? এবার শুধুমাত্র সৃষ্টিকর্তাই আমাদের বাঁচাতে পারে। বলতো কি করলে এটা? এই জন্যই বলি সব জায়গায় শক্তি দেখাতে নেই। সবকিছু হয়েছে এই টমের জন্য, আমি কিছুই করিনি। বাবা, গাড়ি কোথায় ঢুকে পড়েছে? ওরে, এটা আবার কি সামনে? ওরে বাবা, এখানে উঠলে তো আমাদের গাড়ি সোজা আকাশে চলে যাবে। যা ভেবেছিলাম তাই হলো। এবার আর মনে হয় শেষ রক্ষা হবে না। টম এসো, দুজনে গলা জড়িয়ে ধরে মরে যাই। ওরে বাবা, যাই হোক, অবশেষে বেঁচে গিয়েছি। ওরে বাবা, সুপারম্যানের মতো আকাশে উড়ছি, মনে হয় এবারও বাঁচা হবে না। আরে বাবা, এটা আবার কি? ওরে, আমরা এবার শেষ পর্যন্ত কার ওয়াশ সেন্টারে এসে পড়েছি। আমাদেরকে তো এবার ওয়াশ করবে। পানির ভয়ে আমরা এখানে আসলাম। এই জন্যই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমরা পানি দেখে ভয় পেয়েছি, আর এবার আমরা পানির রাজ্যে চলে এসেছি। আরে বাবা, এটা আবার কি? ভেড়ার মতো বানিয়ে দিয়েছে। আরে, মাথার উপরে পানি দিয়েছে। টম, কিছু একটা করো। বুলডগ, আমি কি করব? ওরে বাবা, চ্যাপ্টা বানিয়ে দিবে নাকি? ওরে, পুরো শরীরের ছাল মাল সব তুলে ফেলেছে। সৃষ্টিকর্তা, এবারের মতো আমাদের বাঁচিয়ে নাও। ওরে বাবা, কথা দিচ্ছি সৃষ্টিকর্তা, প্রত্যেক দিন গোসল করব। আমাদের এবারের মতো বাঁচিয়ে নাও। আরে বাবা, কাতকুতু লাগছে তো। এভাবে কাতকুতু দিচ্ছে কেন আমাদের? আরে, এবার মনে হয় বাঁচলাম। না, এটা আবার কি মেশিন? ওরে বাবা, এটা কি করছে? এ রে, আমার নাক ঢুকে গেছে, চোখ মুখ সব মেশিনের ভিতরে ঢুকে গেছে। এই টম, তাড়াতাড়ি ধরে টান দাও। ওরে বাবা, আমার মুখ এটা কেমন হলো? মুখের মানচিত্রই বদলে গিয়েছে। বুলডগ, তোমাকে অনেক ফানি লাগছে। ইরে বাবা, কোথায় চলে আসলাম? শরীরে এগুলো কি ঢালছে? রং ঢেলেছে শরীরে। পুরো শরীর রঙে একেবারে একাকার হয়ে গিয়েছে। বুঝতে পারছি না কোন মুসিবতের ভিতরে ফেঁসে গিয়েছি। ও, অবশেষে আমরা চকচকে হয়ে গিয়েছি। আমাদের পুরো শরীর চকচক করছে। আমরা নিশ্চয়ই এবার বেঁচে গেলাম। আমরা আর কোথাও যাব না। আবার একটা মেশিনের সামনে চলে এসেছি। উড়ি, দাঁতগুলো সব ভেঙে যাবে মনে হয়। শুধু শরীরের ছালগুলোই বাকি ছিল। ভেড়ার রূপে রূপান্তরিত করে দিয়েছে আমাদের। আমরা আজ থেকে ভেড়া হয়ে গেলাম। দেখো, আমাদের দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা তো বেঁচে গেলাম। তোমরা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বেঁচে যাও।